পরি ও তপনের আয়ের অনুপাত 60:3। তপন ও রবিনের আয়ের অনুপাত 5:60। পনিরের আয় 120 টাকা হইলে রবিনের আয় কত? এখন আমাদের অনুপাত দেওয়া আছে পনির তপন পনির অনুপাত তপন সমান 4:3। তপন অনুপাত রবি 5:60। এখন আমাদের অনুপাতগুলো জানা থাকবে। বলে ভাই পনির অনুপাত তপন অনুপাত রবি কিভাবে করবো? অনুপাতের প্রথমটা বহু রাশি, দ্বিতীয়টা পররাশি, উত্তর রাশি বা পররাশি। এখন দ্বিতীয়টা পূর্ব রাশি দ্বারা উপরে দুইটাকে গুণ করতে, পূর্ব রাশিও গুণ করতে হবে, উত্তর রাশিও গুণ করতে হবে। তারপর দ্বিতীয়টার উত্তর রাশি প্রথমটার উত্তর রাশি গুণ করতে হবে। 5 আর 6 গুণ করলে 4 + 20, 3 + 15, 3 × 4 = 12। তাই নিয়মটা কি? দ্বিতীয়টা পূর্ব রাশি দ্বারা উপরে দুইটাকে গুণ করতে, পূর্ব রাশিও গুণ করতে হবে, উত্তর রাশিও গুণ করতে হবে। তারপর উত্তর রাশি আর উত্তর রাশি গুণ করতে হবে। সোজা নিয়ম। 4 + 20, 3 + 15, 3 × 4 = 12। এর অর্থ কি? পনিরের অনুপাত 20, তপনের অনুপাত 15, রবিনের অনুপাত 12। এখন আমাদের পনিরের আয় দেওয়া আছে, আয় করতে হবে কার? রবিনের। আমরা কি লিখতে পারি? পনির অনুপাত রবি সমান পনিরের অনুপাত হইলে 20 আর রবিনের অনুপাত 12। অনুপাত একটি ভগ্নাংশ। এই যে প্রথম এটা দ্বিতীয়, প্রথম রাশি বা পূর্ব রাশি বা প্রথমটা কি লব, আর দ্বিতীয় উত্তর রাশি বা পররাশি কি লব হর। অনুপাত একটি ভগ্নাংশ, পূর্ব রাশি হবে লব আর উত্তর রাশি বা পররাশি হবে হর। বা পনির বা রবি সমান 20/। এখন কারটা করতে দেবে রবিনের যেটা কোনাকুনি গুণ করব। রবি গুণ 20, পনির গুণ 12। রবি তবে কত? রবি সমান পনিরের ভাবে আয় কত? 120 টাকা। গুণ 12। হ্যাঁ, রবি গুণ 12, রবিটা বের করছে 20 দ্বারা কি ভাগ করতে হবে। এই শূন্য শূন্য কাটাকাটি 6 দুগুণে 12, 6 আর 12 গুণ করলে কত? 6 × 12 = 72। রবিন পাবে 72 টাকা।